নিউজ 18 বাংলায় স্বাগত। প্রাইম টাইম এট 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মহারাজ অর্থাৎ দাদা কেমন আছেন। বলবো চিকিৎসকরা বলছেন দাদা এখন অনেকটাই ভালো রয়েছেন, কিন্তু যে বাইপাসের যে সম্ভাবনা উঠে আসছিল, বাইপাস সার্জারির যে সম্ভাবনার কথা জানা যাচ্ছিল, তা এই মুহূর্তে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি দুটি আর্টারি যে ব্লকেজ রয়েছে সেটার জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি হবে, সেখানেও স্টেন্ট বসানো হবে। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ চন্দ্র, তার শারীরিক অবস্থার খোঁজ নেব। অভিজিৎ কেমন রয়েছেন? সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতাল সূত্রে বা চিকিৎসকরা তারা কি বলছেন এখন? একদমই সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে নিয়ে স্বভাবতই অগণিত দর্শক ভক্তরা তারা উদ্বিগ্ন। আপামর বাংলার মানুষ যেমনকি সারা গোটা ভারতবাসী তারা উদ্বিগ্ন। সেই উদ্বিগ্ন থেকেও বলা যেতে পারে অত্যন্তই ভালো খবর যে সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটাই ভালো আছেন। চিকিৎসকরা বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 দিন বাদে তাকে বাড়ি ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ যে পরিস্থিতি, আগামী কালও যদি তাকে এনজিওপ্লাস্টি করা হয় এবং দুটি স্টেনও যদি বসানো হয়, তারপরে তাকে 3 থেকে 4 দিন আরো বিশ্রামে থাকতে হবে এবং তারপর তাকে বাড়ি ছেড়ে দেওয়া হবে এবং তারপরে আরো 2 থেকে 3 সপ্তাহ তাকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে। অর্থাৎ আগামী 1 মাস বাদে সৌরভ গঙ্গোপাধ্যায় তার স্বমহিমায় ফিরবেন, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। এবং চিকিৎসকদের বক্তব্য যে কয়েকটা জিনিস শুধু নিয়ন্ত্রণ করতে হবে, তাকে খাওয়া দাওয়ায় কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের যে দুধ চা, সেই দুধ চা তিনি আর খেতে বারণ করেছেন চিকিৎসকরা। এবং সব থেকে বড় কথা যে রেড মিট খাওয়ার ক্ষেত্রেও তাকে কিছু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যদি হাই হয় তাহলে সেটা হৃদযন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ। ফলে সেই কয়েকটা জিনিস সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করতে হবে। তবে সব মিলিয়ে যেটা বলা যেতে পারে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য আগামীকাল আবার মেডিকেল বোর্ড বসবে। সম্ভবত হৃদরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি তিনি উড়ে আসবেন কলকাতায় এবং সম্ভবত আগামীকালই তিনি সেই মেডিকেল বোর্ডের বৈঠকে থাকবেন এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামীকালই তাকে স্টেন বসানো হবে নাকি তার আরো একদিন বাদে। সিদ্ধান্ত আগামীকাল এবং বিশেষ চিকিৎসক দেবী শেঠি আসছেন এবং তার সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। রূপালী বাসু, উডল্যান্ডসের সিইও, তিনি কি বলছেন শুনবো। আমি সবার জন্য বলবো যে প্রিয় দাদা, আমাদের প্রিয় দাদা, আমাদের সবারই দাদা মহারাজ ভালো আছেন। রাত্রে ঘুমিয়েছেন, সকালে ব্রেকফাস্ট খেয়েছেন, খুব ভালো আছেন, হাসছেন, কথা বলছেন, ডিটেইলে জিজ্ঞেস করছিলেন, সব কথাবার্তা বলছেন, খুব ভালো। একটা অনেকেই যেটা জানতে চাইছিলেন যে বাইপাস সার্জারি নিয়ে একটা অনেকেই ভয় পাচ্ছিলেন, এটা বাইপাস কি হবে নাকি স্টেনই বসানো হবে? বাইপাস সার্জারি ওয়াজ অ্যান অপশন। যখনই আমাদের দুটো আরো আর্টারি আছে, ট্রিপল ভেসেল ডিজিজ হয়, তখন মেডিকেলি বাইপাস সার্জারি ইজ অ্যান অপশন, বাট আই থিঙ্ক দ্যাট অপশন ইজ রুলড আউট ইয়েস্টারডে ইটসেলফ। আর আমরা এখন যেটা আমাদের কাছে রয়েছে যে অপশনটা করতে হবে সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। আরো দুটো আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। সবাই জানতে চাইছেন কবে সুস্থ হয়ে তিনি ফিরবেন, মানে এইটা তো একটা সবার একটা অধীর আগ্রহ। হ্যাঁ, তো আমরাও চাই উনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান, কিন্তু একটা এরকম কার্ডিয়াক ইভেন্টের পরে একটু সময় লাগে, 2-3 দিন এখন লাগবে এখানে হাসপাতালে। যদি আমরা রিভাস্কুলারাইজেশন এখানেই করি তাহলে আরো 3-4 দিন, তার মানে 7 দিন পরে বাড়ি ছাড়বো। আরো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ রেস্ট নিতে হবে, আজকে থেকে মাসখানেক, তারপরে হি শুড বি ব্যাক টু তারপরে কি মানে মাঠেও নামতে পারবেন কালকে যেমন বলছিলেন? একদম একদম। মহারাজের হঠাৎই হার্ট অ্যাটাক, আর স্বাভাবিকভাবেই তার পরিবারের উপরও বিনা মেঘে বজ্রপাত। যদিও তার পরিবারের সদস্যরা সবসময় তার পাশে রয়েছেন এবং মহারাজও পুরো পরিস্থিতিটা সামলাচ্ছে একেবারে তার নিজস্ব স্টাইলেই। তার পরিবারের সদস্যরা কি বলছেন জানো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, ইরন, তার পরিবারের সদস্যরা কি বলছেন, তার পারিবারিক যে সূত্র রয়েছে তাদের মারফত কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যেটা জানতে পেরেছি, কিছুক্ষণ আগে সৌরভ ঘুমোচ্ছে, সৌরভ বিশ্রাম করছে। সৌরভ আজকে খাওয়া দাওয়ার যে রুটিনটা আমরা জেনেছি পরিবারের তরফ থেকে, আমরা জানি সৌরভ সকালবেলা যেমন চা বিস্কুট কনফ্লেক্স খেয়েছে। সৌরভের কিন্তু বিশেষ দুপুরবেলা হাসপাতাল থেকেই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ভাত, ডাল, তরকারি, পাশাপাশি কিন্তু যেটা ভাত, ডাল, মাছের ঝোল এবং পাশাপাশি লাউয়ের তরকারি ছিল। সৌরভের খুব পছন্দের লাউয়ের তরকারি, সেটা সৌরভকে দেওয়া হয় এবং সৌরভের দুধ খাওয়া বারণ হয়েছে, সেই কারণে দুধ ছাড়া চা দেওয়া হচ্ছে। এবং সৌরভ একটা বিশেষ পাতার চা খায়, এই চাটা সৌরভ যেখানেই যান না কেন সঙ্গে ক্যারি করেন। সে সিএবি হোক কিংবা সৌরভ যদি বিসিসিআই মিটিংয়ে যান, যে কোনো জায়গায় যান, তিনি সবসময় যেটা ক্যারি করেন সেই খাবার দেওয়া হয়েছে। রাহুল দ্রাবিড় তিনি ফোন করেছিলেন, তিনি ফোন করে কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছেন, সৌরভের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেছেন।
রাহুল জানতে চেয়েছেন কীরকম আছে। সৌরভকে আপাতত ফোন দেওয়া হচ্ছে না, সৌরভকে ফোন দেওয়ার কথা না করা হয়েছে। এবং পরিবারের সদস্য আমরা জানি যে গতকাল রাতে যখন তার মাকে নীলবাড়িদিকে যখন জানানো হয়, তিনি কিছুটা ভেঙে পড়েন, কান্নাকাটি করছিলেন। তার পরবর্তী সময় আশ্বস্ত হন তার দাদা অর্থাৎ স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বোঝান, এবং আমরা যদি জানতে পারছি তাকে ভিডিও কলে দেখানো হয় যে সৌরভ সুস্থ আছেন, তারপর তিনিও আশ্বস্ত হয়েছেন। তার পরিবারের আমরা জানি তাদের বাড়িতে প্রতিষ্ঠিত চণ্ডী ঠাকুর রয়েছে, অর্থাৎ মঙ্গল চণ্ডীর পুজো করেন, সেখানে তার বাড়িতে প্রার্থনা বা পুজো হচ্ছে। সব মিলিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছে এবং পরিবারের তরফ থেকে ডোনা গাঙ্গুলি কিছুক্ষণ আগে এসছেন, তিনি ইতিমধ্যেই ওপরে রয়েছেন। সব মিলিয়ে কিন্তু পরিবারের সদস্যরা সারাক্ষণ পাশে রয়েছেন। এবং অন্যদিকে সৌরভের বলছিলাম পুরো বিষয়টা সৌরভ কি একদম স্বাভাবিক, পরিবারের সদস্যরা সবসময় পাশে রয়েছেন এবং রাতেও তারা ছিলেন। এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা, তিনি কি বললেন একবার শুনে নেওয়া যাক। বেটার আছে, রেস্ট এখন মেডিকেশনে আছে, বাকিটা ডাক্তাররা ডিসাইড করে। শিফট করার কি কোনো ভাবনা আপনাদের আছে? না, এখন অবধি নেই। কালকে নতুন করে অপারেশন করা হবে? এখনো কোনো ডিসিশন হয়নি। এখন প্রপোজাল তো অনেক রকমই এসছে, বাট যেটা বেস্ট, যেটা সিচুয়েশন ডিমান্ড করবে আমরা সেটাই করব। গতকাল স্টেন বসেছে, আজকে সানডে, দেখা যাক। এখন তো ভালোই রেসপন্স আছে, একদম ফিট আছে, বাট কালকে যখন মেডিকেল বোর্ড বসবে তখন যে ডিসিশন হবে সেটাই আপনারা জানতে পারবেন। দেবী সেটির সাথে কি আপনারা পরিবারের তরফ থেকে কোনো যোগাযোগ করেছেন? হ্যাঁ, করা হয়েছে। উনি হয়তো কালকে আসবেন, তখন একটা মেডিকেল বোর্ড গঠন হবে, তখনই ডিসিশন নেওয়া। এদিকে আজও সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বৈশালী ডালমিয়া। দেখার পর তিনি কি জানাচ্ছেন একবার শুনবো। আগামীকাল তো একটা দুটো স্টেন বসানোর কথা আছে, সেটার বিষয়ে কি কোনো না, সেটা তো আমরা ডিসাইড করতে পারবো না, ডক্টরসরা করবে সেটা। মেডিকেল বোর্ড বসে যখন দেখা হবে, হ্যাঁ মেডিকেল বোর্ড যখন বসবে, মেডিকেল বোর্ড ডিসাইড করা হবে যে ওটা কতটা ইম্পর্টেন্ট, এক্ষুনি না পরে করা হবে, কি কি করা হবে, সেগুলো আমরা ডিসাইড করতে পারবো না, ডক্টরসরা করবে। এবং দাদা এখন একদমই ফিট আছে, ভালো আছে, একদম নর্মাল আছে, এটাই সবচেয়ে ভালো লাগছে। কালকেই যখন উনি স্টেন্ট লাগাবার পর বাইরে বেরোলেন, মানে সবাইকে ওয়েভ করে কথা বলে হেসে সবাইকে মানে নিজে থেকে ডেকে ডেকে কথা বলে গেলেন, খুব ভালো লাগলো। বিশেষজ্ঞরা বলছেন হার্ট অ্যাটাকের কারণ হলো স্ট্রেস বা মানসিক চাপ, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণ কি শুধুমাত্রই স্ট্রেস? যদি তাই হয় তাহলে কোন দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে? হাসপাতালে সৌরভ আর রাজনীতির ছায়াযুদ্ধে রাজনৈতিক নেতারা, যার রাজনীতিতে আশা নিয়ে জল্পনার হাওয়া চলছিল, সেই মহারাজই এবার রাজনীতির কেন্দ্রে। ওকে যে কিছু লোক যারা চাপ দিচ্ছিল বিজেপিতে যাওয়ার জন্য, তারা অন্যায় করেছে। এরাই সৌরভকে কষ্ট দিয়ে এটা করেছে, মানুষ এটা বুঝে নেবে। বিজেপি প্রশ্ন কোথা থেকে এলো এখানে? যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তাদের যে বুদ্ধির যে আর বিকৃতি হয়েছে এটা বোঝা যাচ্ছে। আমার সবার কাছে আবেদন, এর মধ্যে অন্য কিছু না বলে আমরা সবাই মিলে যেন প্রার্থনা করি ভগবানের কাছে, তাড়াতাড়ি সৌরভ গাঙ্গুলি ঠিক হয়ে যায়। শনিবার থেকেই পরপর রাজনীতিবিদরা ছুটে গেছেন হাসপাতালে সৌরভকে দেখতে। বারবার ফোন এসেছে, চাপের কথা বলেছেন সৌরভ ঘনিষ্ঠ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। ওর উপরে যেন একটা অহেতুকভাবে কোনো কোনো চাপ, মেন্টাল একটা প্রেশার, এটা যেন কেউ না দেয়। অনেকেই আসছেন, অনেকেই বলছেন অনেক কিছু, অনেক শুভাকাঙ্ক্ষী দেখছি, কিন্তু তারা যেন কোনো মেন্টাল প্রেশার, মানসিক প্রেশার তার উপরে পড়বে, এরকম যেন কখনো যেন না হয়। अशोक भट्टाचार्य निर्णय लेंगे क्या? व्यक्ति खुद निर्णय लेगा इसके बारे में, किस व्यक्ति को किस पार्टी में जाना, ये निर्णय तो वो लेगा। अशोक भट्टाचार्य लेंगे क्या? और अशोक भट्टाचार्य की सलाह कौन मानेगा? क्या वो कोई लॉर्ड गवर्नर है इस प्रदेश के जो हम उनकी सलाह माने? রাজ্যের মন্ত্রী প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় অবশ্য মোটেই মানছেন না এই চাপের তত্ত্ব। আমার মনে হয় না ও এইসব চাপ নেওয়ার ছেলে, ও খুব ডেডিকেটেডলি যে কাজটা করছে সেটাই করে। সৌরভের রাজনৈতিক ইনিংস নিয়ে ইদানিং ব্যাপক জল্পনা শুরু হয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন, ঘনিষ্ঠ মহলে স্বীকারও করে নিয়েছেন সৌরভ। 21-এর ভোটে বিজেপির টিমে মহারাজ ব্যাট হাতে নামবেন কিনা তাই নিয়ে তোলপাড়। তার মধ্যেই হঠাৎ অসুস্থ সৌরভ, আর হাসপাতালে গিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলের নেতারাই বোঝালেন সৌরভকে কিভাবে চান তারা। আমি চাই না তুমি কোনো রাজনীতির সাথে যুক্ত হও, তোমার যে কাজ সেটাই করো। তোমার জনপ্রিয়তা সারা ভারতবর্ষে, সেটা কিন্তু ক্রিকেটের মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়ে। ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিকে আইসিসি প্রেসিডেন্ট দেখতে চাই। সৌরভ গাঙ্গুলি
আগামী দিন আবার আগের মতো তার মাঠে ফেরত যেতে পারবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা উনি পূরণ করবেন, এটাই বিশ্বাস। বাঙালির লিভিং আইকন সৌরভ মানে বাঙালির অন্য আবেগ, ফলে তিনি ভোটের ময়দানে নামলে তার এফেক্ট যে একেবারেই পড়বে না বুক ঠুকে বলতে পারবেন না কোনো রাজনীতিকই। কিন্তু মাত্র 48এই সৌরভের হার্ট অ্যাটাক কি শুধুই স্ট্রেস? উঠে আসছে তার পারিবারিক হৃদরোগের ইতিহাসের কথাও। চিকিৎসকরা বলছেন 40 পার করলেই মন দিন হার্টের ওপর নিয়মিত পরীক্ষা করান। নিউজ 18 বাংলা। বাংলার দাদা অসুস্থ, তাই আজ রোববারের চায়ের আড্ডাটাও যেন কোথাও একটা পানসে। তাই সকলের এখন একটাই প্রার্থনা, দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন। হাটে, বাজারে, বাসে কিংবা ট্রামে আজকে একটাই আলোচনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। আমরা রয়েছি এই মুহূর্তে গরফা বাজার এলাকায়, সেখানে একটি চায়ের দোকানে এসেছি। রবিবাসরীয় চায়ের আড্ডায় এখানে মূল আলোচনা সৌরভকে নিয়ে। গতকাল যখন খবরটা পেলেন, হ্যাঁ, তখন কি মনটা একটু খারাপ হয়ে গেল? অবশ্যই ভীষণভাবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে সৌরভ গাঙ্গুলি এখন একটা আন্তর্জাতিক ফিগার, ইন্টারন্যাশনাল ফিগার অ্যাকচুয়ালি, এবং শুধু স্পোর্টসম্যান নয়, একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন ক্রিকেটের একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও তার রেপুটেশন ওয়েল নোন, এবং তার সততারও কোনো মানে তুলনা হয় না। আমরা এখানে ওই ওনার এই বিষয়ে আলোচনা করছি যে কবে কত তাড়াতাড়ি সুস্থ উঠবেন এবং কি ব্যাপারটা, কি করোনা কোনো এফেক্ট হলো না হার্টের কোনো প্রবলেম হলো। সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে আজকে বাঙালির আন্তর্জাতিক মহলে একজন বড়, মানে গ্লোবাল বাঙালি বলতে আমরা যাদের বুঝি তাদের মধ্যে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম। আমরা প্রার্থনা করছি যে সৌরভ গাঙ্গুলি আবার কামব্যাক ফিরে আসুক। মহারাজ অসুস্থ রয়েছেন আর তাকে নিয়ে আলোচনা চলছে সকাল থেকে বিভিন্ন চায়ের থেকে। আমরা রয়েছি লেক মলের কাছে রাধুবাবুর চায়ের দোকান। দাদা ভর্তি এখনো অবধি, মহারাজ ভর্তি, কি বলবেন, কতটা মন খারাপ? আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম কালকে। সৌরভ আমার ভীষণ ঘনিষ্ঠ বন্ধু আর একদম সমবয়সী, কিন্তু এই ধরনের সমস্যা এই বয়সে আসতেই পারে। ওকে আরেকটু সাবধানে থাকতে হবে, আরো রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে। ও প্রচন্ড পরিশ্রম করে, আমার মনে হয় ওর মনের জোরটা মারাত্মক। ও খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা তো খুবই চিন্তার বিষয় ছিল কালকে আমরা যখন খবরটা পাই। আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে আবার ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। এটা সব জায়গায়, শুধু এখানে নয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দাদা, আমাদের মধ্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে উঠুক আর আসুক, সেটাই আমরা চাই। নতুন বছরের শুরুতেই ভালো খবর, অক্সফোর্ড এবং ভারত বায়োটেকের দুটি ভ্যাকসিন ব্যবহারেই অনুমতি দিল ডিসিজিআই, এবং তার পাশাপাশি কোভিশিল্ড কোভ্যাক্সিনের যে এই দুটি টিকার ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী নিজে টুইট করে অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞানীদের। After detailed deliberations, subject expert committee has recommended for the grant of permission for restricted use in emergency situation subject to certain regulatory conditions. The clinical trial ongoing within the country by the firm will continue. Messrs. Bharat Biotech has developed a whole variant inactivated coronavirus vaccine. The subject expert committee has reviewed the data on safety and immunogenicity of the vaccine and recommended for grant of permission for restricted use in emergency situation in public interest as an abundant precaution in clinical trial mode. Messrs. Serum Institute of India, Pune has presented a recombinant chimpanzee adenovirus vector, Covishield, encoding the SARS-CoV-2 spike S glycoprotein with technology transfer from AstraZeneca, Oxford University. The firm submitted safety, immunogenicity and efficacy data generated on 23,745 participants aged more than or equal to 18 years or older from overseas clinical studies.
The overall vaccine efficacy was found to be 70.42%. Further, Messrs Serum was granted permission to conduct phase 2/phase 3 clinical trial on 1600 participants within the country. सर इसके साइड इफेक्ट्स भी बहुत बताए जा रहे हैं सर, ये सही है क्या? ना साइड इफेक्ट देखो, एक बात पे पूरा आप श्योर रहिए कि किसी में भी सेफ्टी का कंसर्न होगा, थोड़ा भी कंसर्न होगा तो हम उसको कभी अप्रूव नहीं करेंगे। कुल मिला के ये सेफ है ऑफ कोर्स 100 कोई साइड इफेक्ट नहीं है। 100 साइड इफेक्ट थोड़े बहुत तो होते हैं, पर वो जो जैसे छोटी मोटी साइड पे पेन होना, थोड़ा सा फीवर होना, थोड़ी सी एलर्जी होना, ये तो हर वैक्सीन में होता है। लेकिन सर लोग ये कह रहे हैं कि इम्पोर्टेंट हो जाएंगे, ये भी सही है क्या? ये तो बहुत ही बकवास है। थैंक यू वेरी सेफ, डोंट वरी। সমাজের বিশিষ্টরা কি বলছেন শুনবো। মনে করি দেখা যাক। আমি যদি ডাক্তাররা বা বৈজ্ঞানিকেরা আমাকে বলেন যে ভরসা করা যায়, আমি সেটা মেনে নেব, আর কেউ বললে মেনে নেব না। আর নতুন বছরের কোনো ম্যাজিক আছে বলে আমি মনে করি না। বছর মানুষ তৈরি করেছে, এখন মানুষ তার কাছে কি আশা করে কেন আমি জানি না, সে নিজে যা তৈরি করেছে তার আবার অধীন হয়ে যাচ্ছে মানুষ। ফলে আমি নিশ্চয়ই এটা একটা সাফল্য এসেছে, মানুষের বিজ্ঞানের সাফল্য, মানুষের সাহসের সাফল্য, এবং আমি মনে করি যে পৃথিবীর মানুষ এই সাহসের অংশটা নিয়ে বারবার ভরসা করবে। যতক্ষণ না ওটা ইউজ করা হচ্ছে, যতক্ষণ না লোকে নিচ্ছে এবং সে কিরকম থাকছে, সেটা না জেনে আমি বলতে পারছি না যে কতটা কার্যকরী হবে এটা। কেননা আমাদের তো মানে কোনো জিনিসটাই ঠিক মতন হচ্ছে না, তো সেই জন্য আমার মনে হয় এটা আগে পরীক্ষা করে দেখা উচিত, তারপরে লোকের নেওয়া উচিত। এই একটা যদি আসছে না, যদি কার্যকরী হয় তাহলে তো আর এর থেকে ভালো কিছু হয় না, কিন্তু সব জায়গায় কার্যকরী হবে কিনা, সকলের পক্ষে সম্ভব হবে কিনা, এটা একটা যদি রয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভাবছি, জানি না কি হবে, তবে চেষ্টা চরিত্র যারা করছেন তারা তো আমাদের ভালোর জন্যই করছেন, নিশ্চয়ই ভালোই হবে। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।